আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি দেখাবো যে আমি যে হাউসগুলো আমি যে পার্কগুলো সাইজ করছিলাম আজকে সেগুলো ঢালাই করতেছি এবং খামারের নতুন আরো 7টি হাউস তৈরি হয়ে গেল। এই হাউসগুলো কিভাবে করলাম এবং কত টাকা খরচ করলো এবং কি কি লাগলো, আজকে ভিডিওটি এই বিষয় নিয়ে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার অনুরোধ রইল। আচ্ছা, এদিকে আসো। প্রথমে দেখা এই পার্কটা কিভাবে তৈরি করছি এই বিষয় নিয়ে এখনো ভিডিও দেওয়া হয়নি, বাট এই পার্কটি কেমন করে সেভ করছি এই বিষয় নিয়ে অবশ্যই ভিডিও দেওয়া হয়েছে এর আগে। এখন আমি দেখাবো যে এখানে কিভাবে ঢালাই করতেছি। এদিকে আসো। এখানে আমার 1 ইঞ্চি গ্যাপ ছিল। হ্যাঁ, এই 1 ইঞ্চি ঢালাই করার পরে আমি আরো হাফ ইঞ্চি দিলাম, তার মানে 1.5 ইঞ্চি ঢালাই করতেছি আমার হাউসে। এখন আপনারা বলতে পারে যে এত ছোট ঢালাই কেন? 1.5 ইঞ্চি ঢালাই করলেই আনা, আমার কারণ আমার নিচে কিন্তু আর একটা ঢালাই আছে। এটা কিন্তু এক প্রকার কাতাল ছিল, ঢালাই করা কাতাল ছিল। তার উপর দিয়ে আমরা আবার 1.5 ইঞ্চি ঢালাই করলাম, তার মানে অনেক সুন্দর হবে বিষয়টা। তারপরে পাইপলাইনের বিষয়ে এদিকে আসি। দেখেন, চতুর্দিক থেকে এখানে রাখছি ঢালু, এখানে আসি, এখানে পানি সব জড়ো হবে। জড়ো হওয়ার পরে এই পানিটা আমরা এই দিক থেকে বের করে নেবো। একটা আউটলাইনের বিষয় সুন্দরভাবে একটা আউটলাইন হবে, সুন্দরভাবে একটি আউটলাইন হবে। এই বিষয় নিয়েও একটি ভিডিও ইনশাল্লাহ নেক্সটে আসবে। আর আরেকটা বিষয়, যেটা প্রথমে যে আমি এগুলো সেট করছিলাম একটু মশলা দিয়ে হাত দিয়ে, ওই মশলাটা ভিডিওতে দেখাই নিয়ে যায় যে দেখেছ এই যে ফেটে গেছিল। হ্যাঁ, ওটা ফেটে গেছিল। এরপরে আমি নতুন করে আবারও মশলা দিয়ে দেই, তারপর এটা সুন্দর করে ফিনিশিং হয়। আর নেক্সটে দেখাবো যে ফিনিশিং কিভাবে হয়, এটা নিয়েও নেক্সট একটি ভিডিও আসবে। অবশ্যই ভিডিওটি শেষ করে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ।